الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ দয়াল নবী আগমনে জগৎ করলেন নূরানী। পাক কদমে সালাম জানাই, পাক কদমে সালাম জানাই। জংলার বাগার হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বাবা জিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, হে জগৎবাসীরা, তোমরা জেনে নাও, শুনে নাও। আল্লাহ পাক বলেছেন, আমার বন্ধুদেরকে নিয়ে তোমরা কোনো বিষয় দুঃখিত হবে না,
তাদের কোনো নাই ভয়, তাদের নাই কোনো টেনশন। তাদেরকে আমি আল্লাহ এমন শক্তি দিয়ে পাঠাইছি, এমন ক্ষমতা দিয়ে পাঠাইছি, যে ক্ষমতাটুকু আমি আল্লাহ অন্য কাউকে দিয়ে পাঠাই নাই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাক বন্ধুদেরকে, আল্লাহর বন্ধুদেরকে, আল্লাহ ওলি যাকে বানাইয়াছেন তাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত হেকমত দিয়েছেন, সেই হেকমতের বাহিরে কোনো কিছু করার ও কারো সাধ্য নাই। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হাসান চানজিরি আজমির রহমতুল্লাহ আলাইহে যখন মক্কা নগরে এবং ভারতবর্ষে মক্কা নগরে যখন ইসলাম প্রচার করতেছে, নবীজি ইসলাম প্রচার করছে সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে, এমনকি অনেক অনেক আরাবিয়ান কান্ট্রিতে নবী ইসলাম প্রচার করতে যাইয়া চিঠি পাঠাইছে, পত্র পাঠাইছে, নিজে গিয়েছে। যাওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। কিন্তু ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ভারতবর্ষে আমার নবী আসে নাই, কিন্তু নবী আসে নাই। নবী না আসার পরেও ভারতবর্ষে আল্লাহ পাকের হুকুমে আমার দয়ার নবী, মায়ার নবী, স্বপ্ন যুগে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে পাঠাইয়াছেন, যাও খাজা মাইনুদ্দিন চিশতি, তুমি ভারতবর্ষে যাও, ভারতবর্ষে যাইয়া তুমি ইসলাম প্রচার করতে শুরু করে দাও। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি তো ভারতবর্ষ কি আমি চিনি না, আমি তো ভারতবর্ষে কোনোদিন যাই নাই, আমি তো ভারতবর্ষের রাস্তা চিনি না, নবী গো, আমি কেমনে যাব, কেমনে আমি পথ দিয়ে যাব? দয়ার নবী, মায়ার নবী তাকে স্বপ্ন যুগে রাস্তা বাতাইয়া দিয়েছেন। মাইনুদ্দিন চিশতি, তুমি এইভাবে যাবা, এইভাবে যাবা, এইভাবে এইভাবে তুমি ভারতবর্ষে যাইয়া তুমি ইসলাম প্রচার করবা। খাজা মাইনুদ্দিন চিশতি এইভাবে ভারতবর্ষে আসলেন। আসার পরে তিনি ভারতবর্ষে যখন আসছেন, তখন ভারতবর্ষে ইসলাম বলতে কোনো কিছু ছিল না, মুসলমান বলতে কোনো কিছু ছিল না। এমন এক অবস্থা পৃথিবীর বুকে ভারতবর্ষ হয়ে গিয়েছিল। সেখানে প্রতিমা পূজা, আর কত গাছের পূজা, মাছের পূজা, পানির পূজা, যত পূজা আছে শত পূজা, সব পূজায় চলতো ভারতবর্ষে। আমার খাজা মাইনুদ্দিন চিশতিকে যখন ভারতবর্ষে পাঠাইলেন, তিনি যখন ভারতবর্ষে আসলেন, আসার পরে তিনি কি করলেন, ইসলাম প্রচার জন্য ভারতবর্ষে আইসা তিনি একটা স্থান নেওয়ার জন্য তিনি কি করলেন, একটা স্থান নিলেন। একটা স্থান নিতে যাইয়া তিনি বসলেন। বসার পরে দেখা গেল ভারতবর্ষের যে হিন্দুরা, তারা কিন্তু মাতামুত্তম করতেছে। তারা বলতেছে আরব কান্ট্রি থেকে একটা ফকির আসছে, ওই ফকির আসার পরে সে যেন আমাদের পূর্বপুরুষের ধর্ম, পৌত্তলিক ধর্ম সব বিনাশ করে দিবে। তাকে কিভাবে হস্তনীত করা যায়, তাকে কিভাবে হস্তনীত করা যায়, তারা ওই চিন্তা ফিকির করতে লাগলেন। এদিকে আমার দয়ার নবীর, মায়ার নবীর উম্মত খাজা মাইনুদ্দিন চিশতি, তিনি কিন্তু নবীজির উসিলায় তিনি কিন্তু ভারতবর্ষে আসছেন, তিনি কিন্তু ইসলাম প্রচারের জন্য আসছেন। তিনাকে যতই তারা বাধা দেখ না কেন, যতই তারা তাকে আক্রমণ করুক না কেন, সে কিন্তু আল্লাহর দিন জারি করেই ছাড়বে। এখানে ভারতবর্ষে এসেছেন, অবশ্যই তিনি ইসলাম প্রচার করতে যাইয়া তিনি ভারতবর্ষে একটা জায়গায় বসলেন। ভারতবর্ষে একটা জায়গায় বসার পরে তার সঙ্গে একটা সহচর ছিল শুধু, সাদি নামে। ওই সাদি কে বলল, সাদি রে, এ আমার সাদি, যাও তুমি এক কাজ করো, তুমি এখানে তো আমরা উজু করে নামাজ পড়তে হবে, উজু করে নামাজ পড়তে হবে, আমাদের তো কাছে কোনো পানি নাই, কোনো কিছু নাই, যাও যাও তুমি ওই আনা সাগর থেকে এক লোটা পানি নিয়ে আসো। তিনি কি করলেন, সাদিকে পাঠাইলেন আনা সাগর থেকে এক লোটা পানি আনার জন্য। সে এক লোটা পানি আনতে গেছে। যাওয়ার পরে ভারতের যত হিন্দু ছিল, অমুসলিম ছিল, তারা কিন্তু ওই পানি আনতে বাধা দিয়ে দিল। বাধা দেওয়ার কারণে সে পানি আনতে পারলেন না, সে ফেরত আসলো। ফেরত আসার পরে খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, সাদি রে, তুমি কি পানি আনতে পারো নাই? সে বলল, হুজুর,
হুজুর, তারা তো আমাকে পানি আনতে দিল না, তারা তো আমাকে বাধা দিয়ে ফেরত পাঠাইলো। সাদিরে যাও, তুমি আবার যাও, তুমি আবার যাইয়া কাকুতি মিনতি করলে হয়তো তারা পানির আবার আনতে তোমাকে দিবে। তখন সাদি আবার গেলেন, যাওয়ার পরে আবার তাকে আটকাইলেন, তাকে ফেরত দেওয়ার চেষ্টা করলেন, বাধা দেওয়ার চেষ্টা করলেন। তখন সাদি কি করলেন, তাদেরকে বললেন, ভাই আমাকে 1 লোটা পানি দাও, বেশি পানি নেব না, আমাকে 1 লোটা পানি দাও, আমার হুজুরে অনেক পিপাসিত, 1টি লোটা পানি না দিলে অহমিকা তোমার যে এত পাওয়ারফুল দেখাইতেছ, একটা মানুষ যদি মারা যায় তোমরা কি করবে? তোমাদের কি একটা মানুষেরও কি এমন হিম্মত নাই একটা পানি দিব 1 লোটা? তখন তাদের মধ্যে একজন রাজি হয়ে গেল, যাও যাও যাও, তাকে 1 লোটা পানি দেওয়ার ব্যবস্থা করে দাও। তারা সরে গেল, সে 1 লোটা পানি নিয়ে আসলো। এদিকে এদিকে আল্লাহ পাকের হুকুমে এদিকে আল্লাহ পাকের হুকুমে কেরামতি শুরু হয়ে গেল। 1 লোটা পানি আনার পরে কি করলেন, আনা সাগরের সব পানি ওই লোটার ভিতরে শুকাইয়া গেল, ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে পানি নিয়ে আসতে তখন এদিকে সারা আরবের ভিতরে হাহাকার শুরু হয়ে গেল, পানি নাই, পানি নাই, পানি গেল কোথায়? এইভাবে কোনো হাড়িতে পানি নাই, কোনো কলসিতে পানি নাই, কোনো পুকুরে পানি নাই, কোনো নদ নদীতে পানি নাই, এমনকি আনা সাগরেও পানি নাই। পানির হইচই, এমন পানির অবস্থা শূন্য হয়ে গেল। ওই পানি শূন্যতার কারণে তাদের ভিতরে একটা বিমত সৃষ্টি হলো, পানি গেল কোথায়, পানি গেল কোথায়? তখন তাদের আরবে তখন ভারতবর্ষের লোকেরা বলতেছে, ওই যে পুকুরের একটা লোক আইসা 1 লোটা পানি নিয়ে গেছিল, পানি নেওয়ার কারণে সারা আনা সাগরে পানি নাই, এমনকি কোনো খাল বিলে কোথাও পানি নাই, পানি শূন্য হয়ে গেছে। তখন সকলেই তারা এই ভারতবর্ষে তখন ছিল ত্রিপুরায় পিত্তরায়ের কাছে গেল, পিত্তরায়ের কাছে গিয়ে বলল, ওই পানি সব নিয়ে গেল 1 লোটার ভিতরে করে। তখন পিত্তরাই বলল, কি ব্যাপারে 1 লোটার ভিতরে পানি সব নিয়ে গেল? চলো তাইলে এখন পানি একমাত্র ব্যবস্থা ওই ফকিরের কাছে গেলে হয়তো পানি আবার ফেরত আসবে, এছাড়া পানি আনার কোনো ব্যবস্থা নাই, পানি না খেয়ে মারা যাইতে হবে। তখন কি করলেন, পিত্তরাই তা বিমুখ হয়ে সে আবার সকলে মিলে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে গিয়ে আরাধনা করলো, এ ফকির, আমরা তোমাকে তো চিনি নাই, তোমাদেরকে জানি নাই, তোমরা কোত্থেকে এসছো তাও আমরা জানি না, কিন্তু আমরা তোমাকে পানি আনার বাধা দেওয়ার কারণে পরে তোমাদেরকে পানি 1 লোটা দিয়েছি, পানি নিয়ে আসছো, সঙ্গে সঙ্গে আনা সাগর কি কোনো খাল বিল পর্যন্ত পানি 1 ফোঁটাও নাই। এখন তুমি যদি আমাদেরকে দয়া করো তাইলে হয়তো বা পানি আবার আসবে। এই কথা বলার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সাদিকে বললেন, সাদি রে, যাও যাও, তুমি যে লোটাটা পানি ভরে নিয়ে আসছো, এই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়ে আসো। তখন কি করলেন, সাদি এই লোটার পানিটা আনা সাগরে ঢেলে দিয়ে আসার সঙ্গে সঙ্গে আগের মতো হই তৈ 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 করে পানি আবার ভরে, সব খাল বিল ভরে একবারে পরিপূর্ণ হয়ে গেল। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়ে খয়, খাজারে, তোমার গা কেন এতই ক্লান? খাজা কয়, পীরে রে, 3 দিন অনাহারে, রুহের খুরাক আমার সামাগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এদিকে যখন ওই আনা সাগর পানি শূন্য থেকে পানি ভরপুর হয়ে গেল, এমনকি খাল বিল সব ভরপুর হয়ে গেল, তখন ওই যারা ছিল বিরোধিতা করেছিল খাজা মাইনুদ্দিন চিশতি, তাদের কাছে এমন একটা হিম্মত চলে আসলো যে এই আনা সাগরের পানি 1 লোটার ভিতরে ঢুকে গেল, আবার ঢেলে দিল, আবার সেই আনা সাগর ভরে গেল। নিশ্চয়ই তাহার কোনো কেরামতি আছে, তাহার কোনো একা একা কিছু করার নাই, তার যে
মালিক তার যে সৃষ্টিকর্তা তিনি সত্য, তিনি পরম শক্তিমান। তখন তারা সকলে গিয়ে কাজী আমানউদ্দিন হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে সকলে মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।